বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। কোনো এক পার্টিতে বেশ হই হুল্লোড় চলছে। এরই মাঝে একজন ভদ্রলোক নাচে গানে সমান তালে অংশগ্রহণ করে চলেছে। ভদ্রলোকের স্ত্রী খুবই রক্ষণশীল মহিলা। তিনি দূরে দাঁড়িয়ে রয়েছেন আর মনে মনে গজরাচ্ছেন। কিছুক্ষণ পর পার্টি ভেঙেছে। স্বামী তার স্ত্রীকে খুঁজছেন। কোথাও না পেয়ে স্ত্রীর কাছে এসে বললেন, একেবারেই গলা জড়িয়ে ধরে বললেন, শুনছো, চলো আমরা বাড়ি যাই, পার্টি শেষ। স্ত্রী তো রেগে কাঁই। তখন ভদ্রলোকের স্ত্রী এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বললেন, না, কখনোই নয়। ভদ্রলোক তখন কাঁচুমাচু হয়ে তার স্ত্রীকে বললেন, দেখুন, মাফ করবেন, আপনি অনেকটা আমার স্ত্রীর মতন দেখতে তো, একদম বুঝতে পারিনি, কিছু মনে করবেন না। ভদ্রমহিলা এবার রেগে আগুন। বললেন, অসভ্য, বদমাস কোথাকার, মাতাল হয়ে আমার মুখ পোড়াতে লজ্জা করে না? পাথর দিয়ে মুখটা ছেঁচে দিলে আমার শান্তি হয়। তখন ভদ্রলোক বলছেন, কি আশ্চর্য! স্ত্রী, আশ্চর্যের আবার কি? ভদ্রলোক তখন বলছেন, আপনি শুধু আমার স্ত্রীর মতন দেখতেই নন, কথাবার্তা অবিকল আমার স্ত্রীর মতন। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। এক গরিব ব্যক্তি প্রতিদিন কাগজে লিখত, হে প্রভু, আমাকে 50,000 টাকা পাঠিয়ে দাও। তারপর কাগজটি একটা বেলুনে বেঁধে উড়িয়ে দিত। বেলুনটি থানার উপর দিয়ে উড়ে যাবার সময় পুলিশ কর্মীরা সেই বেলুনটি ধরত এবং চিরকুটটি পড়ে ওই গরিব লোকটির সরলতার উপর ওরা হাসাহাসি করত। এইভাবে বেশ কিছুদিন চলছিল। একদিন সব পুলিশ কর্মীরা ভাবল যে ওই গরিব লোকটাকে কিছু সাহায্য করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। সবাই মিলে চাঁদা তুলে 25,000 টাকা গরিব লোকটির হাতে দিয়ে এলো। পরের দিন বেলুন ধরে চিরকুট পড়েই পুলিশ কর্মীদের বেহুঁশ হওয়ার জোগাড়। ওটাই লেখা ছিল, প্রভু, আপনার পাঠানো টাকা তো পেয়ে গেছি, কিন্তু পুলিশের হাতে পাঠানো ঠিক হয়নি, পুলিশরা 25,000 টাকা খেয়ে নিয়েছে। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্ত্রী তার মাতাল স্বামীকে বলছে, আজও তুমি ওই সব ছাইপাশ গিলে এসেছ? তখন স্বামী বলছে, বিশ্বাস করো, আজ খাইনি। স্ত্রী, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, তবুও বলছো খাওনি? স্বামী, গন্ধ তো বেরোবেই। তখন স্ত্রী বলছে, কেন? স্বামী, অমলটার জন্য। স্ত্রী, অমল কি করলো? স্বামী, আরে অমলটা এত বুদ্ধু যে আমার সঙ্গে বাজি ধরল যে 1 বোতল হুইস্কি নাকি নির্জলা কেউ সহ্য করতে পারে না। বাধ্য হয়ে বোতলটা শেষ করে দেখিয়ে দিলাম ও কত বড় মিথ্যাবাদী। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। সদ্য বিবাহিত স্বামী ফুলশয্যার পরের দিন সকালে উঠে দেখে নববধূর মাথায় কালো কুচকুচে পরচুল। নববধূ জেগে ওঠার সঙ্গে সঙ্গেই স্বামীটি নিজের মুখ থেকে 2 পাটি নকল দাঁত বের করে বলে, আমাকে ঠকানো অত সহজ কাজ নয়। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। এক ব্যক্তি হোটেলে গেল আর খুব আত্মবিশ্বাসের সাথে অর্ডার দিয়ে খুব দামি খাবার আনতে বলল। ও এটার বিল নিয়ে এলো তো সে ঢেঁকুর তুলে বলল, আমার কাছে তো পয়সা নেই। ম্যানেজার যখন শুনল তো এসে সেই ব্যক্তিকে উত্তম ধোলাই দিল। শেষে যখন সেই ব্যক্তিকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হচ্ছে, ওয়েটার চট করে এগিয়ে এসে তাকে 2টো চড় কষালো। তাতে ম্যানেজার তাকে ধমক দিয়ে বলল,
আমি যখন মেরেছি তো তুই আবার মারলি কেন? ওয়েটার বলল, আপনি তো আপনার বিল উসুল করে নিয়েছেন, আমাকেও আমার টিপস নিতে দিন। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।